মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর একটা ভয় আছে, মাকে ভয় পাস তুই খুব, সেই ভয়টা কি এখন একটু বেড়েছে না কমেছে? মানে এই যে তুই সিলেক্টেড, এখন তুই মূল পর্বের জার্নিতে আছিস, এরপরে কি তোর সঙ্গে মায়ের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ভয়টা বেড়েছে না কমেছে? এখন অ্যাকচুয়ালি যেদিন একদম আমি প্রথম অডিশন দিতে এসেছিলাম, তো সেই দিনই বলেছিলাম যে আমাকে মা খুব বকা দেয়, সমস্ত আমার মায়ের বকা থেকেই আমার রেওয়াজ করা শুরু হয়েছিল। তো কৌশিকী ম্যাম সেটা শুনে বলেছিলেন যে বকা দেওয়া ভালো, মানে গান আরো ভালো করে আমি করতে পারবো, তো আমি ঠিকঠাক পথে থাকবো। তো তারপর এই যে বকা দেওয়া ভালো, হ্যাঁ, এই ব্যাপারে কৌশিকী ম্যামের সঙ্গে আরো একজন একমত হবে। ঋষিত বলে একজন আছে, খুব ভালো ছেলে, ভালো গান বাজনা করে, পড়াশোনা করে, ভালো ছেলে। কিন্তু তুই যে বললি এই যে ভয় পাওয়ার ব্যাপারটা, একমত, কারণ সেখানেও বাড়িতে একই জিনিস হয়, এই যে মা ওই যে ছেলে। কিছুদিন আগে একটা ঘটনা বলছি, আমি সৌমেন স্যারের কাছে আমি গ্রুমিং করছিলাম। তো আমি যেহেতু গান গাইছিলাম তার জন্য আমার ফোনটা সাইলেন্ট রাখা ছিল পাশে। এবার সেই মুহূর্তে মা 3 বার অলরেডি আমাকে ফোন করেছিল, তো আমি শুনতে পাইনি, যেহেতু ধরতে পারিনি। তো 4 বার যখন কল করলো, আমার গান হয়ে গেছে তখন। তা আমি ফোনটা ধরেছি, ধরে মায়ের ফার্স্ট কথা হলো চড় মেরে গাল লাল করে দেবে, এতক্ষণ ফোন করছিলাম কেন? আমাকে ফার্স্ট কথাই হলো এটা। আপনি বলুন আপনার অভিজ্ঞতার কথা। না, কথাটা হয়তো সেম হয় না, মানে আপনার ক্ষেত্রে প্রায় ঘটনাটা প্রায় সেমই হয়। এই বিষয়ে কৌশিকীদি কি বলবেন? এই বিষয়ে এক্ষুনি আমি কৌশিকী তোমার কাছে ফেরত আসছি না, কারণ সবাইকে মনে করিয়ে দিই দেয়াসিনী একটু পরে গান গাইবে। একটা মানে একটা এক্সপিরিয়েন্স ইন ইটসেলফ, এবং এটা খুব ডিফিকাল্ট কম্পোজিশন অন মেনি লেভেলস। টেকনিক্যালি খুব ডিফিকাল্ট, ইমোশনালি খুব ডিফিকাল্ট, প্রেজেন্টেশন ওয়াইজ খুব ডিফিকাল্ট, ব্রেথ কন্ট্রোলের জন্য খুব ডিফিকাল্ট। এবং তোমার গানটা শুনতে শুনতে আমি তোমাকে গোল্ডেন গিটারটা দিইনি কেন সেটা বলাটা আমার দায়িত্ব। তার কারণ হচ্ছে তুমি আমাদের টিম থেকে, সেই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তোমার কনসিয়েন্সের কাজটা করা। হ্যাঁ, তোমাকে ভালো বলা, তোমাকে ইন্সপায়ার করা, তোমাকে আরও মোটিভেট করা, অফকোর্স, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বিবেকের কাজ থাকে। হ্যাঁ, যে আমি সত্যি সত্যি, আমাকে সবাই খুব ভালো বললেন, কিন্তু আমি নিজের দিকে যখন তাকিয়ে দেখব, তখন কি আমি দেখবো আমি অতটাই ভালো করেছি? সেই কনসিয়েন্সের কাজটা আমার আর ইন্দ্রদীপ্তার করার কথা তোমার জন্য। পরের যখন তোমার গান শুনবো, তখন তোমার কনসিয়েন্স হয়েও আমি তোমাকে গোল্ডেন গিটারটা দিতে পারি। হ্যাঁ, হেল্প মি ডু দ্যাট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।